গুজরাটি এই ডিজাইনটার লাস্ট পার্টটা আমি দিব। নতুন এই ডিজাইনটা নতুন করে শুরু করেছি। এটা 4 গড় আর স্ট্রেট লাইন দিয়েই করা যাবে, আর সিঙ্গেল গড় আছে তিনটা করে। আগে গড়গুলো করে নেব, গড়গুলো করে একটার পর একটা পর্ব যাবে। আমি একসাথে তো বড় একটা ডিজাইন দেখাচ্ছে যে একসাথে করা যায় না, আস্তে আস্তে যাবে। এটা 4 গড়ের ঘরটা যেভাবে করি সবগুলো উপর দিয়ে যাবে, শুধু মাঝখানে যে সুতাটা ক্রস করে ওইটার নিচ দিয়ে যাবে, আর প্রত্যেকটার ওপর দিয়েই যাবে 4 গড়ের ঘরটা। এরপরে প্রথমটার নিচ দিয়ে, এরপরেরটার ওপর দিয়ে, এরপরে উপর দিয়ে, এটারও উপর দিয়ে, লাস্টের সুতাটার নিচ দিয়ে। এরপরে আমি সিঙ্গেল স্ট্রেট লাইন যেটা, এটা আমি করব। এটা এখান থেকে উঠালাম, উপর দিক দিয়ে নিলাম। এটার যেহেতু উপর দিক দিয়ে নিয়েছি, ওই পাশেরটা নিচ দিয়ে যাবে, এটার আবার উপর দিয়ে যাবে, এটার আবার নিচ দিয়ে যাবে। এভাবে করেই সিঙ্গেল স্ট্রেট লাইনগুলো করতে হয়, উপর দিয়ে, এটার নিচ দিয়ে। এটার উপর দিয়ে, পরেরটা নিচ দিয়ে, এরকম একটা জিগজ্যাগ প্যাটার্ন হবে। এরপর এটা নামিয়ে নিলাম, এটার উপর দিয়ে, এরপরেরটার উপর দিয়ে। দেখেন ফিরানোটা কিন্তু অনেকেই পারেন না, এই ফিরানোটা একটু কঠিন। এটার উপর দিয়ে, এরপরে এখানে আসবে, এখানে এসে এটার নিচ দিয়ে যাবে বিপরীত, এটার উপর দিয়ে, এখানে এসে এটার নিচ দিয়ে যাবে, এটার উপর দিয়ে, এটার নিচ দিয়ে, এটার নিচ দিয়ে, এটার উপর দিয়ে। এভাবে করে পুরোটা কমপ্লিট করতে হবে। এরপরে ওই পাশেরটাও সিঙ্গেল সিঙ্গেল করে এভাবে আপনার 4 গো 4 গো করে করে নিলেই হবে। এই ডিজাইনটার প্রথম অংশের পর দ্বিতীয় অংশটা দিচ্ছি। এখানে সিঙ্গেল গড়গুলো 3টা, কর্নারে 3টা সিঙ্গেল গড়গুলো যদিও কর্নার করে দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে সিঙ্গেল গড়, সিঙ্গেলভাবেই করতে হবে। জাস্ট যে কোনো পাশ থেকে এক পাশ থেকে উঠাবেন, আমি এক পাশ থেকে উঠাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন সিঙ্গেল গড়টা কীভাবে করে। আর গড় সমান না হলে নিজে সুতা সমান করে নেবেন, সমস্যা নেই। একটু একটু কর্নারগুলো বের করে রাখবেন। প্রথমে যে এখান থেকে উঠান, ধরেন এখান থেকে আমি উঠালাম, নামিয়ে নিলাম, তারপরে আবার এখানেই উঠাবো, উপর দিক দিয়ে যাচ্ছে কিন্তু, এটারও উপর দিক দিয়ে যাবে, পরেরটারও উপর দিকেই যাবে, এরপরটার নিচ দিয়ে যাবে। এভাবে হচ্ছে সিঙ্গেল ঘরটা। এরপরে আমি বরাবর যেই ঘরটা আছে এই ঘরটা আমি করব। এখান থেকে উঠালাম, প্রথমে উপর দিক দিয়ে নিয়েছি, এই পাশ থেকে কিন্তু নিচ দিয়ে নিব সুতাটার। এখন আবার উপর দিয়ে যাবে, এই পাশটার নিচ দিয়ে, এই পাশটা এই নিচ দিয়ে যাবে, এরপরেরটারও নিচ দিয়ে যাবে, এখানেও নিচ দিয়ে নিতে হবে। এই হচ্ছে কর্নার ঘুরানোটা। আপনি একটা ডিজাইন শেষে কিভাবে করবেন, এটারও নিচ দিয়ে, তারপরে এখানে যাবে, এখানে যাওয়ার পরে আপনি দেখেন এটার যেহেতু নিচ দিয়ে আছে, এটার উপর দিয়ে যাবে, অর্থাৎ অপোজিট, একটা থেকে আরেকটা অপোজিট। এটার নিচ দিয়ে যাবে, এটার উপর দিয়ে গিয়ে এরপরে এখানে নামবে, এটার উপর দিয়ে নিচ দিয়ে যাবে, এরপরে ওটার নিচ দিয়ে যাবে, উপর দিয়ে যাবে। এই হচ্ছে এভাবে প্রত্যেকটা। এটার ডিজাইনটাও দেখিয়েছিলাম কিন্তু আমার ভাগ্য খারাপ, ভিডিওটা হয় নাই, আমার মেমোরি ফুল হয়ে গেছে, এরকম দেখতে লাস্ট অংশটা হয়েছে। এটার অর্ধেকটা আমার করা হয়ে গিয়েছিল, ভিডিওতে আসে নাই। আসলে
মেমোরি ফুল ছিল, সেজন্য পরে অনেকগুলো ভিডিও কেটে তারপর আমাকে করতে হয়েছে। তো যতটুকু ছিল অতটুকুই আমি লাস্ট করে দেখাচ্ছি। একটা পাশ থেকে আপনারা এই যে স্ট্রেট লাইনটা আছে, এটা ছোটটা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে করতে হবে ফিলাপটা। এক সাইড থেকে, যেদিক থেকে উঠেছি এক সাইড করে উঠালেই হবে। তারপরে এই পাশে এসে ডান পাশে, সব সময় ডান পাশে যাবে। এরপরে এখান থেকে গিয়ে যেখানে উঠেছিলাম সেখানে শেষ করতে হবে। তারপর আমি ওয়ান পার্টেরটা দেখাবো। এখান থেকে গিয়ে এটা সিঙ্গেল ঘর ভরাট করতে হবে। সিঙ্গেলই ভরাট করতে হবে। সিঙ্গেল ভরাট করার পরে তারপরে হচ্ছে ডিজাইনটা দেখতে ভালোই লাগে। সিঙ্গেল হলেও কোনো সমস্যা নাই, সিঙ্গেল দেখতে ভালোই লাগে। এপাশে ভিতরে সুতাটা উঠাতে পারছিলাম না, ডান পাশ দিয়ে উঠাবো। যেখান থেকে উঠিয়েছিলাম সেখানেই শেষ নিয়ে নামাবো। এরপরে এখানে উঠাবো, পাশ থেকে উঠাবো, ডান পাশ থেকে উঠাবো, পাশ থেকে উঠাবো। প্রথম এবং 3 নম্বর সুতার নিচ দিয়ে নিয়ে ডান পাশে নিয়ে যেখান থেকে উঠিয়েছিলাম সেখানে নিয়ে শেষ করব। তারপরে আবার এইখানে উঠাবো, তারপরে ডান পাশে দিয়ে উঠাবো, এদিকে উঠিয়ে ডান পাশে নিয়ে উঠাবো, ডান পাশে সুতার নিচ দিয়ে উঠাবো। তারপরে প্রথম এবং 3 নম্বর সুতাটার নিচ দিয়ে উঠাবো, ডান পাশে কর্নারের নিচ দিয়ে নিয়ে যেখানে থেকে উঠেছিলাম সেখানেই শেষ করব। তারপরে এখানে উঠাবো, এদিকে উঠিয়ে ডান পাশে কর্নারের সুতাটার নিচ দিয়ে উঠাবো, এখান থেকে উঠাবো। তারপরে যেখান থেকে উঠান 4 ঘরের সমস্যা নাই, আপনি উঠিয়ে ধারাবাহিকতা রক্ষা করলেই হবে, যে কোনো জায়গা থেকে উঠালেই হবে। আমি প্যারট গ্রিন কালারটা দিচ্ছি লালের সাথে, রেড কালার, কিন্তু রেড কালারের সাথে প্যারট গ্রিন কালারটা দিচ্ছি। কালারটা এরকম কেমন যেন আসছে, বুঝতে পারতেছি না। আপনি 2টা কালার একসাথে করে যখন কন্ট্রাস্ট করবেন তা করলেই ভালো লাগবে। এটা যে আলাদা আলাদা করতে হবে বা একরকম করলেও খারাপ লাগবে ওরকম কিছু না। যেই কাপড়ের সাথে যেরকম আপনার ম্যাচ হয় ওরকম করলেই ভালো লাগে। তো এইভাবে করে করে তারপরে 1 নাম্বার এবং 3 নাম্বার সুতাটার নিচ দিয়ে, আসলে সব সাইড থেকে তো ডান হাতে করা যায় না, আর বাম হাতেও কিছু কিছু কাজ করতে হয়। এই পাশ থেকে, তারপর ডান পাশে কর্নারের নিচ থেকে, তারপরে এটার নিচ দিয়ে, ডান পাশে কর্নারের নিচ দিয়ে, তারপরে আবার এইখান থেকে প্রথম সুতাটার নিচ দিয়ে, তারপরে ডান পাশে কর্নারের নিচ দিয়ে, তারপরে 1 নাম্বার এবং 3 নাম্বার সুতার নিচ দিয়ে, তারপরে এই সুতাটার নিচ দিয়ে 3 নাম্বার সুতাটার নিচ দিয়ে, 3 নাম্বার সুতাটার নিচ দিয়ে, তারপরে 1 নাম্বার সুতাটার নিচ দিয়ে ডান পাশে কর্নারে গিয়ে তারপরে
1 নাম্বার এবং 3 নাম্বার সুতার নিচ দিয়ে তারপর ডান পাশে কর্নারটা ঘুরিয়ে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে শেষ করতে হবে। একই নিয়ম 4 গড় এবং সিঙ্গেল